আর আপনি আপনি তার মিনিমাম প্রোটেকশন এনশিওর করতে পারেননি। আপনার বাড়ি থেকে আমার মেয়েকে পুলিশ তুলে নিয়ে গেল, আপনি এখানে বসে আছেন। শ্রেয়া থানা থেকে আমাকে ফোন করতে পারছে, আর আপনি জানাতে পারেননি আমাকে। আমি আমি আসলে জানাতে চেয়েছিলাম জানেন তো, কিন্তু কিন্তু কি? আমি জবাব চাইছি মিস্টার চ্যাটার্জি। কি করে আমার মেয়েকে আপনার বাড়ি থেকে পুলিশ তুলে নিয়ে গেল? স্যার বিশ্বাস করুন, আমি অনেক চেষ্টা করেছিলাম। ইনফ্যাক্ট এখন আমি অ্যাডভোকেটের কাছেই যাচ্ছিলাম ওদের বেলের ব্যাপারে। চলুন উকিলের কাছে যাও। আগে বলুন কি করে এটা হলো, কি করে আপনি এটা অ্যালাউ করলেন? রণজিৎ চৌধুরীর মেয়েকে পুলিশ নিয়ে গেল এখান থেকে তুলে, আপনি বসে বসে দেখছেন? দেখুন, শুধু তো শ্রেয়াকে নয়, আমাদের বিক্রমকেও নিয়ে গেছে। আমি বিক্রমকে ইন্টারেস্টেড নই, ওয়ার্থলেস ক্রিচার, খালি এসে টাকা ভিক্ষা করে। অনলি বিকজ অফ শ্রেয়া আমি টাকা দিয়ে দিয়েছি। বাট আই লিভ দ্যাট অ্যাসাইড মিস্টার চ্যাটার্জি। আমি শুধু এটা বলছি, যা ঘটলো আমি সেটা মনে রাখবো, আর সেটা আপনাদের পক্ষে ভালো হবে। এরকম বলবেন না প্লিজ। এবার আমি কিছু বুঝতেই পারিনি কখন যে ওরা। আপনি আমার সঙ্গে চলুন আমার অ্যাডভোকেটের কাছে। আমি বলছি শ্রেয়ার বেলও হয়ে যাবে। রাগন, আমার এখন এই দুর্দশা হয়নি যে আপনার ভরসায় বসে থাকবো। আমার লয়ার থানায় চলে গেছে, শ্রেয়ার বেলটা পেয়ে গেছে। আর বিক্রম? এক্স্যাক্টলি। সেটা আমি কি জানি, আপনারা বুঝে নিন। আই টেল ইউ মিস্টার চ্যাটার্জি, এই ঘটনা কিন্তু আমার সাথে আপনার বিজনেস সম্পর্ককে এফেক্ট করবে। শুনুন শুনুন রঞ্জিত বাবু, স্যার শুনুন। ও মাই গড, এবার এবার কি হবে? সাবধান সাবধান, সব মেয়েরাই একরকম। ইট নিচে বেরিয়ে গেল, আমাকে বসে দিয়ে গেল। ড্যাডি, ড্যাডি তুমি এসে গেছো। ড্যাডি তুমি জানো ওনারা আমার কোনো কথা শোনেননি। তোমার বলেছি এটা ওরা করতে পারে না, তাও আমার কথা শোনেনি। আমাকে এখানে ইন্টারোগেশনের নাম করে নিয়ে এসে অ্যারেস্ট করে নিয়েছে। ঠিক আছে ঠিক আছে, অত চিন্তার কিছু নেই, আমি এসে গেছি তো এখন। মিস্টার সেন, প্লিজ সি দ্য পেপার বক্স প্রপারলি, ভালো করে দেখবেন। ইয়েস স্যার, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ ড্যাডি, তুমি তোমার পাওয়ারটা ওদের দেখিয়ে দাও তো। তুমি জানো এই এসআই আমাকে এখানে নিয়ে এসে কতভাবে হ্যারাস করছে। ব্যানার্জি, ইয়েস স্যার। দেখো তো বিষয়টা কি হয়েছে। ইয়েস স্যার। অফিসার, কি হয়েছে বলুন তো? আপনি জানেন না এইভাবে কাউকে হ্যারাস করতে পারেন না আপনি? এটা কিন্তু ভালো হলো না, আর কখনো যাতে এটা না। আর একটা কথা, দিস ইজ মাই প্রমিস টু ইউ, আমি যদি দেখতে পাই যে আপনি ওনার মেয়েকে হ্যারাস করেছেন কোনোভাবে, তাহলে এই উর্দি আপনার গায়ে থাকবে না। উনিকে আমি চিনি না, তবে উনি যেই হন, থানায় দাঁড়িয়ে একজন ডিউটি অফিসারকে হুমকি দেওয়াটা কোন সেকশনে পড়ে সেটা আপনার লয়ারকে একবার জিজ্ঞাসা করে নেবেন। আর হ্যাঁ, আমিও প্রমিস করছি, এখন যাকে বের করে নিয়ে যাচ্ছেন সেই শ্রেয়া চ্যাটার্জিকেও কিন্তু আপনারা বাঁচাতে পারবেন না, কারণ উনি অপরাধী। দিনের পর দিন নন্দা চ্যাটার্জিকে অত্যাচার করে গেছেন, আর একবার যদি প্রপারলি প্রুভ করতে পারি তাহলে ওনাকে বাঁচানো আপনাদের সাধ্যের বাইরে চলে যাবে। কে অপরাধ করেছে সেটা আদালতকে ঠিক করতে দিন, আপনাকে করতে হবে না।
আঙ্কেল আঙ্কেল এটা আপনি করতে পারেন না। আপনি তো আমাকে চেনেন, বলুন। আপনি তো জানেন এটা আমি করতে পারি না। শ্রেয়া, শ্রেয়া কিছু বলো না। শ্রেয়া, শ্রেয়া চলো। ড্যাডি এক সেকেন্ড। নিজের আসল রূপটা দেখিয়ে দিলে তো। জানতাম, আমি জানতাম তুমি এটাই করবে। কি বলছোটা কি তুমি? এরকম সিন ক্রিয়েট করো না বিক্রম। ও সিন ক্রিয়েট করছি না আমি। সিন ক্রিয়েট এখনো কাকে বলে তুমি জানো না। শ্রেয়া, আমি জানতাম তুমি আমাকে ফাঁসিয়ে দেবে আর তারপরে আবার ল্যাজ ধরে পালাবার ধান্দা করছো। হ্যাঁ, বিক্রম বলছি যে আমি ড্যাডির সাথে কথা বলবো। কি কথা বলবে তুমি? কাজের বেলায় তো কিচ্ছু হচ্ছে না। কি ভেবেছো? হ্যাঁ, আমাকে ফাঁসিয়ে দেবে আর তুমি বেরিয়ে যাবে? এটা আমি হতে দেবো না শ্রেয়া। আমি কিন্তু এটা হতে দেবো না। আমি যদি ফাঁসি, আমি তোমাকে ছাড়বো না বলে দিলাম। কিন্তু সব জ্বালিয়ে পড়িয়ে শেষ করতো। আমার কোলে চেপে বাড়ি যাওয়া ঘুচিয়ে দেবো, আমি বলে দিলাম। নিজের মাথাটা আগে ঠিক করো, তারপরে আমার সাথে কথা বলতে এসো। শ্রেয়া, নন্দা, কি হচ্ছে? হ্যাঁ, কি ছেলে মানুষই এটা? আর কান্নাকাটি না, একটু খেয়ে নে। নে খা। আমি কি করলাম নিজের পুরো জীবনে দিদি? শুধু তো সবাইকে কষ্টই দিয়ে গেলাম। নিজের জীবনটা তো নষ্ট করলামই, সাথে তোদের জীবনটাও নষ্ট করলাম। প্লিজ আর না, চুপ করে এবার। অনেক বলেছিস তুই, এবার চুপ কর। না দিদি, আমি কোনোদিন তোকে এইসব কথা বলিনি, কিন্তু আজ বলতে দে। আমি খুব খারাপ একটা মানুষ, ভীষণ খারাপ স্বার্থপর একটা মানুষ। তাই আজ আমার এই অবস্থা। আমি ঠিক শাস্তি পাচ্ছি। আমার ইনফ্যাক্ট বেঁচে থাকাই উচিত ছিল না। চুপ, একদম এরম কথা বলবি না। এক মানুষ মাত্রই ভুল হয়। তুই ভুল করেছিস, ঠিক আছে, নিজের ভুলটা বুঝতে পেরেছিস, শুধরে নিয়েছিস, এই তো, আর কিচ্ছু চাই না। আমি সত্যি ভালোবেসেছিলাম বিক্রমকে দিদি। আমি যখনই ওকে তোর সঙ্গে দেখতাম আমার হিংসে হতো, ভীষণ হিংসে হতো। মনে হতো ও আমাকে কেন ভালোবাসে না, ও তোকে কেন ভালোবাসে। কিন্তু শুধু আমি বিক্রমকে ভালোবেসেছি, ও আমাকে ভালোবাসেনি। ও ভালোবাসেনি আমাকে। ঠিক আছে, এখন এসব কথা থাক। হ্যাঁ, আর না। না দিদি, তোকে অনেক কথা বলতে হবে, তাহলে শান্তি পাবো না আমি। যখন তোর বিয়ে ভেঙে গেছিল, তখন আমি বাই হুক অর ক্রুক বিক্রমকে নিজের কাছে টানার চেষ্টা করেছিলাম। আর বিক্রম সেটারই সুযোগ নিয়েছে। ও বুঝতে পেরেছিল আমার ডেসপারেশনটা। ও তো শুধু তোর থেকে প্রতিশোধ নিতে চেয়েছিল, তোকে অপমান করতে চেয়েছিল। আমি তো শুধুমাত্র একটা ঘুঁটি ছিলাম। জানিস নন্দা, বাবা সব সময় বলতেন, কখনো নিজের ডেসপারেশনটা বাইরের লোকের কাছে এইভাবে প্রকাশ করতেন, তাহলে নিজের সম্মান আনবে। তার চেয়ে বরং নিজের আইডেন্টিটিটা নিয়ে চলা উচিত, তাহলে যে সামনের লোকটা আছে কখনো তোর সুযোগ নিতে পারবে না। তোমাদেরকে একটা খুশির খবর দিতে এলাম। ছোটদা ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে। নাও, এবার তোমরা খুশি তো? নন্দা বৌদি, আজ আমার ছোটদার এই অবস্থার জন্য তুমি দাও।
শুধুমাত্র তুমি দায়ী। ইউ রুইনড হিম। নন্দা, নন্দা, আমরা তো এটাই চেয়েছিলাম। বিক্রমকে ধরে নিয়ে গেল দিদি, এটা একদম ঠিক, একদম ঠিক হয়েছে, এটাই হওয়া উচিত ছিল। হ্যালো, হ্যাঁ আনন্দি, একবার আমার চেম্বারে আসতে পারেন? নন্দার মেডিকেল রিপোর্ট নিয়ে একটু কিছু ডিসকাস করার আছে। ডক্টর, কোনো মানে কিছু ক্রিটিক্যাল নাকি মানে? আরে না না, আসুন না। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। শোনো, কি হয়েছে? কি না কেউ না, আমি একটা কাজে বেরোচ্ছি, আমি কিছুক্ষণের মধ্যে চলে আসবো। হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। শ্রেয়া, বিক্রম, আমার বিক্রম আসেনি। মিস্টার চ্যাটার্জি, আপনাকে আগেই বলেছিলাম যে আই এম নট ইন্টারেস্টেড ইন দ্যাট বেগার। শ্রেয়া, বিবেককে ফোন করো, এখানে আসতে বলো এক্ষুনি। ইফ ইউ ডোন্ট কল, আমি ফোন করছি। না ড্যাডি, আমি করছি। আমি ইনফ্যাক্ট শ্রেয়াকে এখানে আনতেই চাইছিলাম না। শ্রেয়াকে এখানে রেখে যাওয়ার কোনো ইচ্ছাই আমার নেই। নেহা তো বললো, তাই নিয়ে এলাম। আচ্ছা আপনি বসুন না প্লিজ, বসুন। কর্ডিয়ালি কথা বলার মতো সম্পর্কটা আর নেই, আপনারা রাখেন। শ্রেয়া, আমি আসছি। কোনো প্রবলেম হলেই ড্যাডিকে ফোন করবে। তোমাকে এখানে রেখে যাবার কোনো ইচ্ছাই আমার নেই। আমি জানি ড্যাডি, তুমি আছো। শ্রেয়া, শ্রেয়া, আমি বিশ্বাস করি যে মাথা হেঁট করার মতো কাজ তুমি করতে পারো না, তাই আমি ছুটে এসেছি, তোমাকে বের করে নিয়ে এসেছি। আমার বিশ্বাস আছে যে তুমি নির্দোষ, বাট ইউ নো মি না, তুমি আমাকে চেনো। যদি আমি দেখি তুমি মিথ্যাচার করেছো, যদি আমি দেখি যে নন্দার কমপ্লেনে কোন রকম সত্যতা আছে, তাহলে কিন্তু সেটা তোমার জন্য ভালো হবে না। কিন্তু অফকোর্স আমি এখনো বিশ্বাস করি তুমি নির্দোষ। ড্যাডি, তুমি তোমার মেয়েকে চেনো না? আমি ইনোসেন্ট। ওকে, সাবধানে থেকো।